মানে অবাক লাগছে, কুছ নেই মানে কিছুই নেই এরকমই মনে হচ্ছে। তো 1 2 3 4 5 6 7 8 আজকে আমরা শিখবো কুছ নেই। কুছ নেই মানে নামটাই যেমন স্টেপটাও কিন্তু তেমনই, মানে অবাক লাগছে, কুছ নেই মানে কিছুই নেই এরকমই মনে হচ্ছে। তো একদমই এটাকে আপনারা কিন্তু শেক হ্যান্ড বলতেই পারেন। তো হাই, আই এম সুমন, ওয়েলকাম টু মাই এসডিটি ডান্স টিউটোরিয়াল। চলুন আমরা স্টেপটা দেখে নিই। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা হাতটা আমরা শিখে নেব। বাম হাত থেকে উপরে তুললাম, বাম হাত থেকে উপর তোলার পরে এবার ডান হাত থেকে ঠিক নিচে রাখলাম, রাখার পরে কিন্তু একটু এইভাবে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে তখন কিন্তু এই বডিটাকে আবার একটু ডাউন করে রাখলাম, হালকা একটু ডাউন থাকবে, বেশি না, হালকা ডাউন থাকবে। আবার কি করছি, আবার অপোজিট সাইডে যখনই যাব তখনই কিন্তু আমার হাতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন হাতটা কি হলো, ডান হাতটা উপরে গেল আর বাম হাতটা কিন্তু নিচে আসলো। সেম ভাবে কিন্তু আমরা এইভাবে শেক করে নিলাম। এভাবে ঠিক সেম ভাবে শেক করে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু আমার হালকা বডিটা ব্যান্ড হয়ে গেল, তারপরে আবার এইদিকে সেম পজিশন, আর হাত কিন্তু চেঞ্জ হতেই থাকবে। তো এই যে চেঞ্জ হচ্ছে দেখতেই পাচ্ছেন, পরপর কিন্তু চেঞ্জ হলো। হওয়ার পরে এটা আমরা কি করব, কাউন্টের সঙ্গে করব। কাউন্টের সঙ্গে কিভাবে করছি চলুন ফার্স্টে দেখে নিই। 1 2 3 4 5 6 7 8, আবার 1 2 3 4 5 6 7 8। আমরা প্রথমে কি করেছি, হাতটা কিন্তু দেখে নিয়েছি, এবার বাকি রইলো কি পাটা। চলুন পাটা আমরা দেখে নেব কেমন ভাবে আমরা পাটা করছি। যখন আমরা ডান সাইডে একটু হালকা করে হেলে যাচ্ছি আর এইভাবে ঠিক হাতটা দিয়ে রাখছি, দেওয়ার পরে কি করছি, পাটা দেখুন একটু টোয়ের ওপরে আছে, একটা পা কিন্তু টোয়ের ওপরে আর একটা পা পুরোপুরি মাটিতে আছে, একটা পা পুরোপুরি টোয়ের ওপরে আর একটা পা মাটিরতেই পুরো আছে। তো এবার আমরা কি করলাম, এবার কিন্তু আমরা সেম ভাবে হাতটাকে নাড়ালাম। আবার চেঞ্জ যখন করছি, হালকা আবার ব্যান্ড হয়ে যাচ্ছে, তখন কিন্তু অপোজিট পাটা হালকা কিন্তু মাটির উপরে, টো এর উপরে আছে। আর তারপরে আবার একটু আবার নাড়ালাম। নাড়ানোর পরে এবার কি করছি, পাটা তাহলে বুঝতে পারলেন। ফার্স্টে আমরা পাটা একটু, এই যে আরেকবার দেখাচ্ছি, প্রথমে পাটা একটু তুলে নিলাম, তুলে নিয়ে এইভাবে ঠিক উঁচু করে রইলো। আবার যখন চেঞ্জ করছি তখন আবার সেম এদিকে পাটা এইভাবে করার পরে এবার আমরা কাউন্টের সঙ্গে করব। কাউন্টের সঙ্গে করে নিই, চলুন দেখে নেওয়া যাক কাউন্টের সঙ্গে। তো ফার্স্টে আমরা কোন পাশে যাব, আমরা ফার্স্টে বাঁ দিকেই যাব। চলুন 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, আবার 1 2 3 4 5 6 7 8। এইভাবে আমরা টোটাল 8টা কাউন্টে এবার রানিং ভাবে দেখে নিই। চলুন 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। চলুন আমরা ফাইনাল স্টেপটা কাউন্টের মাধ্যমে আমরা দেখে নিই। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তো এটাকে আমরা কুছ নেহি এবং শেক হ্যান্ডও বলতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আর এছাড়াও যদি কোনো অসুবিধা হয়, দেখা যাচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।